বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো, আমি এখানে প্রায় 100 গ্রামের মতন সয়াবিন নিয়ে নিলাম। সয়াবিনটাকে জল দিয়ে ধুয়ে এবার কড়াইতে গরম জল চাপিয়ে ঢেলে দিয়েছি। 3-4 মিনিট ধরে এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সয়াবিনটা যখন নরম হয়ে যাবে সেই পর্যন্ত আমাকে সেদ্ধ করে নিতে হবে। তারপর দেখো জল ঝরিয়ে জল চেপে আমি একটা বাটির মধ্যে সয়াবিনগুলোকে নিয়ে নিচ্ছি। তার মধ্যে 1 চামচ লবণ দিলাম, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম, 1/2 চামচ হলুদ দিলাম, আর দেব পেঁয়াজ। আমি পেস্ট করে নিচ্ছি, এখানে 1/2 পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। এর মধ্যে আর দিয়ে দিলাম আদা আর রসুন পেস্ট 1 চামচ। এবার 2টো ডিম ভেঙে দেবো। এভাবে দেখো 2টো ডিমকে আমি ভেঙে দিচ্ছি। আজকের রেসিপিটা ভীষণ টেস্টি আর সুন্দর একটা রেসিপি আজকে তোমাদেরকে আমি তৈরি করে দেখাবো। দেখো 2টো ডিম আমি ফাটিয়ে নিয়ে নিলাম। এবার মশলা সমেত পেঁয়াজ, আদা রসুনের পেস্ট আর ডিম 2টো দিয়ে ভালো করে এটাকে সয়াবিনের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে নুন হলুদ সমস্ত কিছু মশলা সয়াবিনের গায়ে একদম সুন্দর ম্যারিনেট হয়ে যায়। এইভাবে আমি মেখে কিছুক্ষণ রেখে দেবো। সেই জন্য আমাকে ভালো করে সয়াবিনটাকে মেখে নিতে হবে। যতক্ষণ পারবে তোমরা ভালো করে মেখে নেবে। বেশ কিছুক্ষণ রাখার পরে আমি দেখো এখানে কড়াইতে সর্ষের তেল চাপিয়ে দিলাম। আমি 4 চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটাকে ভালো করে গরম হয়ে যাওয়ার পরে চারদিকে কড়াইয়ে ছড়িয়ে দিলাম খুন্তির সাহায্যে। এরপরে আমি মেখে রাখা সয়াবিনগুলোকে ডিম সয়াবিনের মিশ্রণটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে ওপর নিচ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই সময়টা আঁচটা মিডিয়াম থাকবে, খুব বেশি হাই ফ্লেম দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু পুড়ে যাবে, পুড়ে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। এরকম মিডিয়াম আছে সয়াবিনগুলোকে আর ডিমটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ডিমটার কাঁচা অবস্থাটা দূর হয়ে যায়। দেখো তোমরা বুঝতে পারছো, আমি এইরকম পর্যন্ত ডিম আর সয়াবিনটাকে ভেজে নিয়েছি। আমার দেখো ভাজা হয়ে গেল। তারপরে আমি একটা বাটির মধ্যে সয়াবিন ভাজাটাকে তুলে নিচ্ছি। এইভাবে সমস্তটা তুলে নিতে হবে। দেখো আস্তে আস্তে আমি সমস্ত সয়াবিনগুলোকে বাটির মধ্যে তুলে নিচ্ছি। পুরোটাই তোলা হয়ে গেছে। এরপর ওই কড়াইয়ের মধ্যেই আমি সর্ষের তেল গরম করে নিলাম, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়েছি। এবার একটুখানি জিরে দিয়ে দিলাম, এটা দিয়ে একটু ফোড়ন হবে। আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এটাকে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। দেখো সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার এইটাকে আমি সুন্দর করে ভেজে নেব। অপূর্ব স্বাদের এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথে ভীষণ জমে যায়। আর ডিম সয়াবিনের রেসিপিটা কষা মাংসের স্বাদকেও হার মানায়, এত এর টেস্ট। দেখো পেঁয়াজ কষাতে কষাতে তারপরে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা যখন কষানো হয়ে গেছে দিয়ে দিলাম এবারে একটা টমেটো কুচি করে। টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব।
এই জন্য ওপর থেকে 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ দিয়ে দিয়েছি। দেখো 1/2 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা জিনিস এইভাবে সমান পরিমাণে দিলে পরে এইটার টেস্টটা দুর্ধর্ষ হয়। দেখো এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো, এবার দিলাম লাল লঙ্কার গুঁড়ো, এবার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দেব একটুখানি চিকেন মশলা। তোমরা ইচ্ছা করলে মিট মশলাটাও দিতে পারো। এরপরে আমি ভালো করে একটুখানি মশলাটাকে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে নেবো। অপূর্ব স্বাদের এই ডিম সয়াবিন রেসিপি তোমরা আগে করে খেয়েছো কিনা আমাকে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। দেখো এইভাবে অল্প একটুখানি জল দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর তোমরা যেন স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু এত সুন্দর রেসিপিটা তোমরা বুঝতে পারবে না। লবণ একটুকুন কম হয়েছিল, সেই জন্য আমরা একটু লবণ দিয়ে দিলাম, আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনি আর লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসে। দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এরপরে আমি ভেজে রাখা সয়াবিন আর ডিমটা ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এরপরে এটা মশলার সাথে ভালো করে ডিম আর সয়াবিনকে ভালো করে কষিয়ে নিতে হবে, যেন কোনো অংশে বাদ না যায়। এই পর্যায় পর্যন্ত আমাকে সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে নিতে হবে। এত সুন্দর এর স্বাদ যে মাছ মাংস খাওয়া তোমরা ভুলে যাবে। এরপরে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম 1 কাপ গরম জল। কেননা এর বেশি আমি জল দেব না, এটা একটুখানি গ্রেভি গ্রেভি হবে। এটা ভাত, রুটি, পরোটা সবের সাথে ভীষণ সুন্দর লাগে খেতে। বন্ধুরা তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবে। এবার একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সুন্দর করে যখন ফুটে উঠেছে তারপরে আমি 1 চামচ শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এই মশলার জন্য কিন্তু স্বাদ আর গন্ধটা অনেকটা বেড়ে যায়। তাহলে আশা করব বন্ধুরা তোমাদের এই আজকের রেসিপিটা ভীষণ ভালো লেগেছে। তাহলে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো না লাগলো। আর অবশ্যই রান্না করে যেন ট্রাই করবে। দেখো কত সুন্দর। আর এটা কিন্তু যে কোনো কষা মাংসকে হাড় মানিয়ে দেবে। দেখো রান্নাটা হয়ে গেল কমপ্লিট। আমি গ্যাসের নবটা অফ করে দিয়ে দিই, তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। কত সুন্দর দেখতে দেখো। তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে, কেমন? টাটা।